আমার রান্নাঘরের আজকের রেসিপি রুই মাছ। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। সবাই আমরা রান্না করে থাকি, তাও আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবারটা মশলা বানাচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। মশলাগুলো বানানো থাকলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা বানানো হয়ে গেছে, দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি। একটা বাটি নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কা আর দেব ঝাল লঙ্কা দিয়ে এটা একটু জল দিয়ে এটাও গুলে রেখে দিলাম। পাশে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল প্রায় গরম হয়ে এসছে। এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাথে থেকো, যারা করোনি এখনই করে নাও, আর বেল আইকনটা ক্লিক করে রেখো। তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও দেব সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তেলটা যে রয়েছে ওর মধ্যে বাদবাকি মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা যেহেতু হাফ এনেছি, সেই জন্য মাছের মাথাটাও দিয়েছে অর্ধেক, সেই মাথাটাকেও ঝোলে দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে সামান্য একটু নুন দেবো, তাছাড়া আর কিছু দেবো না। দিয়ে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাজা হলে ফুলকপির টেস্টটা মানে খুব ভালো লাগে, ঝোলে টেস্টটা খুব ভালো আসে। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও একটু ভেজে নিচ্ছি লাল করে। লাল করে আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকেও তুলে নেব, আর তেলটা যেটা থাকবে সেই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, দিয়ে ওর মধ্যে আমি এবার টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা ভালো করে কষানো না হলে কিন্তু মশলাটা গন্ধ থাকবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যেই আমি এবার নুন হলুদ গুলে রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা দেখবে যখন তেলের সঙ্গে আলাদা হয়ে গেছে, তখনই বুঝবে মশলার কষানো ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা কাঁচা গন্ধ লাগবে। এর মধ্যে এবার আমি গরম জল দিয়ে দিলাম। জলটা পরিমাণটা দিতে হবে, ফুলকপি আলু সেদ্ধ হবে আর ঝোল রাখবো, সেইভাবে আমি জল দিলাম। ফুটে ওঠার পর আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তৈরি করে দেখো, খুব ভালো লাগে খেতে।